জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ধর্মকথা চ্যানেলে আপনাকে স্বাগত। সকালে ঘুম ভাঙার পর কয়েকটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ। এই সময়টা আমাদের মন সবচেয়ে নরম থাকে। এখনো দিনের চাপ শুরু হয়নি, ফোনের নোটিফিকেশন আসেনি, কাজের তালিকা মাথায় চেপে বসেনি। এই নীরব মুহূর্তেই একটা প্রশ্ন ধীরে ধীরে উঠে আসে, আমরা কি সত্যিই শান্ত? তুমি কি কখনো সকালে উঠে এমন অনুভব করো যেন শরীর জেগে উঠেছে কিন্তু মন এখনো ক্লান্ত? চোখ খুলেই কেন যেন অজানা এক ভার বুকের উপর চেপে বসে। আজ কি করতে হবে, কাল কি হবে, দায়িত্ব ঠিকঠাক হবে তো? এই সব চিন্তা একটার পর একটা ভিড় করতে থাকে। আমরা এখনো বিছানায়, কিন্তু মন ইতিমধ্যে দৌড়াতে শুরু করেছে। এই দৌড়ের মাঝেই আমরা বুঝতে পারি কেন আমাদের জীবন এত দুঃখ, কষ্ট আর অশান্তিতে ভরা বলে মনে হয়। টাকা থাকলেও কেন শান্তি আসে না? মানুষ পাশে থাকলেও কেন একা লাগে? সাফল্য পাওয়ার পরও কেন মনে হয় এটা তো যথেষ্ট নয়? আমরা সারাদিন চেষ্টা করি ভালো থাকার, ভালো কিছু করার, নিজের আর অন্যের প্রত্যাশা পূরণ করার, কিন্তু দিনের শুরুটাই যদি ভারী হয় তাহলে সারাদিন হালকা হবে কিভাবে? একটু থামো, এই মুহূর্তে কিচ্ছু করতে হবে না, শুধু নিজের শ্বাসটা অনুভব করো। মনটা কি শান্ত নাকি চিন্তার শব্দে ভরা? এই প্রশ্নগুলো শুধু তোমার নয়, হাজার হাজার বছর আগে ঠিক এমনই এক সকালে এক যোদ্ধার মনেও এই প্রশ্নগুলো উঠেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন বলেছিলেন, আমি পারছি না, আমার হাত কাঁপছে, আমার মন ভেঙে যাচ্ছে। চারপাশে দায়িত্ব, কর্তব্য, যুদ্ধ সব কিছু ছিল, কিন্তু অর্জুনের সবচেয়ে বড় যুদ্ধটা ছিল নিজের মনের সঙ্গে। ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে ভগবদ্ গীতার কথা বলেছিলেন। এই গীতা কোনো কঠিন দর্শনের বই নয়, এটা কোনো দূরের কথা নয়। গীতা সেই কথাগুলো বলে যা আমরা প্রতিদিন সকালে নিজের ভেতরে অনুভব করি, কিন্তু ভাষা খুঁজে পাই না। ভগবদ্ গীতা আমাদের খুব সহজ একটা সত্য শেখায়, দুঃখ বাইরে থেকে আসে না, দুঃখ জন্ম নেয় আমাদের মনের ভেতরে। আমরা যদি সকালে উঠে ভবিষ্যৎ নিয়ে ভয় পাই, তাহলে বর্তমান মুহূর্তটা কখনো শান্ত হয় না। আমরা যদি আগের দিনের ভুল, অপূর্ণতা বা চাপ বয়ে নিয়ে উঠি, তাহলে আজকের সকালও ভারী হয়ে যায়। গীতা বলে, মন যদি অশান্ত থাকে তাহলে সবচেয়ে সুন্দর সকালটাও অস্থির হয়ে যায়। আর মন যদি শান্ত থাকে তাহলে কঠিন দিনের মধ্যেও মানুষ স্থির থাকতে পারে। এই কারণেই গীতা আজও এত প্রাসঙ্গিক, কারণ মানুষের সমস্যা বদলেছে, সময় বদলেছে, কিন্তু মনের অশান্তি বদলায়নি। আজকের এই ভিডিওতে আমরা জানব ভগবদ্ গীতা কিভাবে আমাদের সকালের মনকে বোঝাতে শেখায়, কিভাবে আশা, ভয়, ইচ্ছা আর অতিরিক্ত ভাবনা আমাদের দিন শুরু হওয়ার আগেই ক্লান্ত করে তোলে। আমরা বুঝব কিভাবে এই মনই কখনো আমাদের সবচেয়ে বড় শত্রু হয়, আবার সচেতন হলে সেই মনই হয়ে উঠতে পারে আমাদের সবচেয়ে বড় বন্ধু। এই ভিডিও কোনো তাড়াহুড়ো করা সমাধান দেবে না, কিন্তু যদি তুমি সকালে ঘুম থেকে উঠে এই কথাগুলো মন দিয়ে শোনো, তাহলে দিনটা শুরু হবে একটু ধীরে, একটু সচেতনভাবে আর একটু হালকা মনে। যদি তুমি চাও দিনের শুরুটাই শান্ত হোক, যদি তুমি চাও দুঃখ কমুক, যদি তুমি চাও মনটা নিজের মতো করে জাগুক, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত শোনো। কারণ হয়তো আজকের সকালটাই তোমার ভেতরের শান্তির দিকে প্রথম ছোট পদক্ষেপ হতে পারে। ভিডিও শুরুর আগে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার আসেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আমার ভিডিওটির কমেন্টস বক্সে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, ধর্মকথা চ্যানেলে আপনাকে স্বাগত। সকালে ঘুম ভাঙার পর কয়েকটা মুহূর্ত খুব গুরুত্বপূর্ণ।
এই সময়টা আমাদের মন সবচেয়ে নরম থাকে। এখনো দিনের চাপ শুরু হয়নি, ফোনের নোটিফিকেশন আসেনি, কাজের তালিকা মাথায় চেপে বসেনি। এই নীরব মুহূর্তেই একটা প্রশ্ন ধীরে ধীরে উঠে আসে, আমরা কি সত্যিই শান্ত? তুমি কি কখনো সকালে উঠে এমন অনুভব করো যেন শরীর জেগে উঠেছে কিন্তু মন এখনো ক্লান্ত? চোখ খুলেই কেন যেন অজানা এক ভার বুকের ওপর চেপে বসে। আজ কি করতে হবে, কাল কি হবে, দায়িত্ব ঠিকঠাক হবে তো? এই সব চিন্তা একটার পর একটা ভিড় করতে থাকে। আমরা এখনো বিছানায়, কিন্তু মন ইতিমধ্যে দৌড়াতে শুরু করেছে। এই দৌড়ের মাঝেই আমরা বুঝতে পারি কেন আমাদের জীবন এত দুঃখ, কষ্ট আর অশান্তিতে ভরা বলে মনে হয়। টাকা থাকলেও কেন শান্তি আসে না? মানুষ পাশে থাকলেও কেন একা লাগে? সাফল্য পাওয়ার পরও কেন মনে হয় এটা তো যথেষ্ট নয়? আমরা সারাদিন চেষ্টা করি ভালো থাকার, ভালো কিছু করার, নিজের আর অন্যের প্রত্যাশা পূরণ করার, কিন্তু দিনের শুরুটাই যদি ভারী হয় তাহলে সারাদিন হালকা কিভাবে হবে? একটু থামো। এই মুহূর্তে কিছু করতে হবে না, শুধু নিজের শ্বাসটা অনুভব করো। মনটা কি শান্ত, নাকি চিন্তার শব্দে ভরা? এই প্রশ্নগুলো শুধু তোমার নয়, হাজার হাজার বছর আগে ঠিক এমনই এক সকালে এক যোদ্ধার মনেও এই প্রশ্নগুলো উঠেছিল। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন বলেছিলেন, আমি পারছি না, আমার হাত কাঁপছে, আমার মন ভেঙে যাচ্ছে। চারপাশে দায়িত্ব, কর্তব্য, যুদ্ধ সব কিছুই ছিল, কিন্তু অর্জুনের সবচেয়ে বড় যুদ্ধটা ছিল নিজের মনের সঙ্গে। ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে ভগবদ্ গীতার কথা বলেছিলেন। এই গীতা কোনো কঠিন দর্শনের বই নয়, এটা কোনো দূরের কথা নয়। গীতা সেই কথাগুলো বলে যা আমরা প্রতিদিন সকালে নিজের ভেতরে অনুভব করি, কিন্তু ভাষা খুঁজে পাই না। ভগবদ্ গীতা আমাদের খুব সহজ একটা সত্য শেখায়, দুঃখ বাইরে থেকে আসে না, দুঃখ জন্ম নেয় আমাদের মনের ভেতরে। আমরা যদি সকালে উঠে ভবিষ্যৎ নিয়ে ভয় পাই, তাহলে বর্তমান মুহূর্তটা কখনো শান্ত হয় না। আমরা যদি আগের দিনের ভুল, অপূর্ণতা বা চাপ বয়ে নিয়ে উঠি, তাহলে আজকের সকালও ভারী হয়ে যায়। গীতা বলে, মন যদি অশান্ত থাকে তাহলে সবচেয়ে সুন্দর সকালটাও অস্থির হয়ে যায়, আর মন যদি শান্ত থাকে তাহলে কঠিন দিনের মধ্যেও মানুষ স্থির থাকতে পারে। এই কারণেই গীতা আজও এত প্রাসঙ্গিক, কারণ মানুষের সমস্যা বদলেছে, সময় বদলেছে, কিন্তু মনের অশান্তি বদলায়নি। আজকের এই ভিডিওতে আমরা জানব ভগবদ্ গীতা কিভাবে আমাদের সকালের মনকে বোঝাতে শেখায়, কিভাবে আশা, ভয়, ইচ্ছা আর অতিরিক্ত ভাবনা আমাদের দিন শুরু হওয়ার আগেই ক্লান্ত করে তোলে। আমরা বুঝব কিভাবে এই মনই কখনো আমাদের সবচেয়ে বড় শত্রু হয়, আবার সচেতন হলে সেই মনই হয়ে উঠতে পারে আমাদের সবচেয়ে বড় বন্ধু। এই ভিডিও কোনো তাড়াহুড়ো করা সমাধান দেবে না, কিন্তু যদি তুমি সকালে ঘুম থেকে উঠে এই কথাগুলো মন দিয়ে শোনো, তাহলে দিনটা শুরু হবে একটু ধীরে, একটু সচেতনভাবে আর একটু হালকা মনে। যদি তুমি চাও দিনের শুরুটাই শান্ত হোক, যদি তুমি চাও দুঃখ কমুক, যদি তুমি চাও মনটা নিজের মতো করে জাগুক, তাহলে এই ভিডিওটা শেষ অবধি দেখো, কারণ হয়তো আজকের সকালটাই তোমার ভেতরের শান্তির দিকে প্রথম ছোট পদক্ষেপ হতে পারে। ভিডিও শুরুর আগে আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার আসেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। একটি লাইক দিয়ে ভিডিওটির কমেন্টস বক্সে লিখুন, জয় শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতা একটি চিরন্তন ও অমূল্য গ্রন্থ, কারণ এটি কোনো নির্দিষ্ট সময়, সমাজ বা মানুষের জন্য লেখা হয়নি। এটি লেখা হয়েছে মানুষের চিরন্তন সমস্যাগুলোর জন্যে। গীতা শুধু ধর্মীয় পাঠ নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন, যা আমাদের প্রতিদিনের জীবনকে কিভাবে বুঝতে হবে, কিভাবে গ্রহণ করতে হবে এবং কিভাবে সহজভাবে বাঁচতে হবে তার দিক নির্দেশ দেয়। গীতার সবচেয়ে বড় শক্তি হল এটি মানুষকে পালাতে শেখায় না, বরং বাস্তবতার মুখোমুখি দাঁড়াতে শেখায়। জীবনে দুঃখ আছে, কষ্ট আছে, ব্যর্থতা আছে। গীতা এগুলো অস্বীকার করে না, বরং গীতা বলে দুঃখকে বোঝো, গ্রহণ করো, তারপর তাকে অতিক্রম করো। এই কারণেই গীতা আজও মানুষের জীবনের সঙ্গে গভীরভাবে যুক্ত। গীতা আমাদের শেখায় কিভাবে বাঁচতে হয়, মানে শুধু বেঁচে থাকা নয়, সচেতনভাবে বেঁচে থাকা। আমরা প্রতিদিন অনেক কাজ করি, অনেক কথা বলি, অনেক সিদ্ধান্ত নিই, কিন্তু খুব কম সময়েই আমরা বুঝতে চেষ্টা করি কেন আমরা এসব করছি।
গীতা বলে, জীবন যদি অচেতনভাবে কাটে তাহলে দুঃখ বাড়ে, কারণ অচেতন মন নিজের সমস্যার উৎস বুঝতে পারে না। আমরা ভাবি মানুষ আমাদের কষ্ট দিয়েছে, পরিস্থিতি আমাদের সঙ্গে অন্যায় করেছে, ভাগ্য আমাদের বিপক্ষে গেছে। কিন্তু গীতা খুব শান্তভাবে বলে, জীবনের সমস্যাগুলো বাইরে নয়, সমস্যাগুলো আমাদের মনের ভেতরে। আমরা যেমন ভাবি জীবন আমাদের কাছে ঠিক তেমনই হয়ে ওঠে। মন যদি ভয়ে ভরা থাকে, জীবন ভয়ঙ্কর মনে হবে। মন যদি হতাশায় ডুবে থাকে, জীবন অন্ধকার লাগবে। আবার মন যদি শান্ত হয়, একই পরিস্থিতির মাঝেও মানুষ শান্ত থাকতে পারে। গীতা আমাদের শেখায় দুঃখকে কিভাবে বুঝতে হয়। দুঃখ মানে শুধু কান্না বা কষ্ট নয়, দুঃখ মানে মনের অশান্তি। আমরা যখন কোনো কিছুর সঙ্গে অতিরিক্তভাবে জড়িয়ে পড়ি, তখন সেই জিনিসটা হারানোর ভয় আমাদের কষ্ট দেয়। আমরা যখন কাউকে বা কিছুকে আমাদের সুখের একমাত্র উৎস বানিয়ে ফেলি, তখনই দুঃখের বীজ বপন হয়। গীতা বলে, সুখ আর দুঃখ দুটোই ক্ষণস্থায়ী, এগুলো আসে যায়। কিন্তু আমরা ভুল করি এই জায়গায়, আমরা সুখকে ধরে রাখতে চাই আর দুঃখকে ঠেলে দূরে সরাতে চাই। এই চেষ্টাটাই আমাদের মনকে আরও অশান্ত করে তোলে। গীতা শেখায়, যা আসছে তাকে গ্রহণ করো, কিন্তু আঁকড়ে ধরো না। এই গ্রন্থ আমাদের শেখায় কিভাবে মনকে সামলাতে হয়, কারণ মানুষের সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের সঙ্গে নয়, ভেতরের সঙ্গে। আমাদের মন কখনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে, কখনো অতীত নিয়ে আফসোস করে। খুব কম সময়ই মন বর্তমান মুহূর্তে থাকে। গীতা বলে, যে মানুষ বর্তমানকে বুঝতে শেখে সে ধীরে ধীরে দুঃখ থেকে মুক্তি পায়, কারণ বর্তমান মুহূর্তে আসলে তেমন কোনো দুঃখ থাকে না। দুঃখ তৈরি হয় স্মৃতি আর কল্পনার মধ্যে। গীতা আমাদের মনকে প্রশিক্ষণ দিতে শেখায়, যেন মন আমাদের নিয়ন্ত্রণ না করে, বরং আমরা মনকে নিয়ন্ত্রণ করতে পারি। গীতা আরও শেখায় জীবনের অর্থ কী। অনেক মানুষ ভাবে জীবন মানে শুধু সফল হওয়া, টাকা রোজগার করা, সবার কাছে সম্মান পাওয়া। কিন্তু গীতা বলে, এগুলো জীবনের অংশ হতে পারে, জীবনের লক্ষ্য নয়। জীবনের লক্ষ্য হলো নিজের ভেতরের ভারসাম্য বজায় রাখা। যদি টাকা থাকে কিন্তু মন অশান্ত হয়, তাহলে সেই টাকা কোনো কাজে আসে না। যদি সম্পর্ক থাকে কিন্তু ভেতরে শান্তি না থাকে, তাহলে সেই সম্পর্ক বোঝা হয়ে দাঁড়ায়। গীতা আমাদের শেখায়, বাহ্যিক সাফল্যের আগে ভেতরের স্থিরতা তৈরি করা জরুরি, কারণ ভেতর যদি শক্ত থাকে, বাইরের ঝড় মানুষকে ভাঙতে পারে না। আজকের ভিডিওতে আমরা গীতার সেই শিক্ষাগুলো সহজভাবে আলোচনা করছি, যেগুলো আমাদের দুঃখ, হতাশা আর অস্থিরতা কমাতে পারে। গীতা খুব সহজ ভাষায় বলে, সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকবে না, আর সেটা মেনে নেওয়াই বুদ্ধিমানের কাজ। আমরা যত বেশি নিয়ন্ত্রণ করতে চাই, তত বেশি দুঃখ বাড়ে, আর আমরা যত বেশি গ্রহণ করতে শিখি, তত বেশি শান্তি আসে। গীতা আমাদের শেখায়, জীবনের সঙ্গে লড়াই না করে জীবনের সঙ্গে চলতে। নদীর মতো বাঁধ দিয়ে আটকালে জল উথলে ওঠে, আর প্রবাহে ছেড়ে দিলে জল শান্তভাবে বয়ে যায়। গীতা আরও শেখায়, মানুষ হিসেবে আমাদের ভূমিকা কী। আমরা শুধু ভোগ করার জন্য পৃথিবীতে আসিনি, আমরা দায়িত্ব পালনের জন্যেও এসেছি। কিন্তু দায়িত্ব মানে চাপ নয়, দায়িত্ব মানে সচেতনতা। নিজের জায়গায় সঠিক কাজ করা, নিজের জায়গায় সঠিক সিদ্ধান্ত নেওয়া, অন্যকে অযথা কষ্ট না দেওয়া, এই ছোট ছোট বিষয়গুলোই জীবনের দর্শন। গীতা বলে, বড় বড় ত্যাগের দরকার নেই, প্রতিদিনের ছোট ছোট সঠিক কাজই মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে। সবশেষে বলা যায়, গীতা আমাদের শেখায়, মনকে জয় করতে পারলেই পুরো জীবনটা সহজ হয়ে যায়। কারণ জীবনকে আমরা যেমন দেখি, জীবন আমাদের কাছে ঠিক তেমনই ধরা দেয়। যদি আমরা দুঃখের চোখে দেখি, জীবন দুঃখময় হবে। যদি আমরা বোঝার চোখে দেখি, জীবন শিক্ষাময় হবে। গীতা আমাদের এই দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। এই কারণেই ভগবদ্গীতা শুধু একটি গ্রন্থ নয়, এটি এমন এক সঙ্গী যা জীবনের সবচেয়ে কঠিন সময়েও আমাদের পথ দেখাতে পারে, শান্তভাবে, ধৈর্যের সঙ্গে, গভীর মানবিকতায়। প্রথমেই আমাদের বুঝতে হবে দুঃখ আসলে কি। আমরা প্রায় দুঃখকে এমনভাবে দেখি যেন এটা বাইরে থেকে এসে আমাদের আক্রমণ করছে। আমরা বলি, ওই মানুষটার জন্যে আমার কষ্ট, এই পরিস্থিতির জন্য আমি দুঃখে আছি, টাকার অভাবে আমার জীবন নষ্ট হয়ে গেছে, বা এই সম্পর্কটাই আমাকে কষ্ট দিচ্ছে। কিন্তু ভগবদ্গীতা খুব শান্তভাবে আমাদের এই ধারণাটাকে ভেঙে দেয়। গীতা বলে, দুঃখের আসল জন্ম বাইরে নয়, দুঃখের আসল জন্ম আমাদের মনের ভেতরে। বাইরে যা ঘটে তা শুধু একটি ঘটনা, কিন্তু সেই ঘটনাকে আমরা যেভাবে গ্রহণ করি, সেখান থেকেই দুঃখ তৈরি হয়।
একই পরিস্থিতিতে কেউ ভেঙে পড়ে, আবার কেউ শান্ত থাকে। এই পার্থক্যটা তৈরি করে মন। তাই গীতা আমাদের প্রথমে বাইরে তাকাতে শেখায় না, বরং নিজের ভেতরের দিকে তাকাতে শেখায়। আমরা প্রতিদিন কিছু আশা করি, কিছু চাই, কিছু পরিকল্পনা করি। এই আশা করা বা চাওয়া নিজে কোনো ভুল নয়। সমস্যা শুরু হয় তখন যখন আমরা ভাবতে শুরু করি এটা আমার হতেই হবে। আমরা যখন কোনো ফলাফলের সঙ্গে নিজের সুখকে বেঁধে ফেলি, তখনই দুঃখের বীজ বপন হয়। শ্রীকৃষ্ণ গীতার 2.14 শ্লোকে বলেন, সুখ আর দুঃখ আসে যায়, ঠিক যেমন শীত আর গ্রীষ্ম আসে যায়। এগুলো স্থায়ী নয়। কিন্তু আমরা ভুল করি এই জায়গায়, আমরা সুখ এলে সেটাকে ধরে রাখতে চাই, আর দুঃখ এলে সেটাকে ঠেলে দূরে সরাতে চাই। এই দুই চেষ্টাই আমাদের মনকে আরও অশান্ত করে তোলে। কারণ যা পরিবর্তনশীল তাকে স্থায়ী করার চেষ্টা করাই দুঃখের মূল কারণ। দুঃখের আরেকটি বড় উৎস হল আমাদের আমি বোধ বা অহংকার। আমরা ভাবি আমি ঠিক, আমার সঙ্গে এমন হওয়া উচিত ছিল না, আমাকে সবাই বুঝবে। এই ভাবনাগুলো আমাদের ভেতরে একটা শক্ত কাঠামো তৈরি করে। যখন বাস্তবতা সেই কাঠামোর সঙ্গে মেলে না, তখনই ভাঙন ধরে। গীতা বলে, অহংকার যত বেশি, দুঃখ তত গভীর। কারণ অহংকার মানুষকে বাস্তবতা মেনে নিতে দেয় না। আমরা যখন নিজের প্রত্যাশাকে বাস্তবতার উপরে বসিয়ে দিই, তখন জীবন আমাদের কাছে অন্যায় মনে হয়। অথচ জীবন কোনো প্রতিশ্রুতি দেয় না যে সব কিছু আমাদের মতোই হবে। আমরা চাই সবাই আমাদের সম্মান করুক, আমাদের ভালোবাসুক, আমাদের গুরুত্ব দিক। এই চাওয়াগুলো খুব মানবিক, কিন্তু যখন এগুলো দাবি হয়ে দাঁড়ায় তখনই সমস্যা। কারণ সবাই সবসময় আমাদের মনের মতো আচরণ করবে, এটা বাস্তবসম্মত নয়। গীতা বলে, যদি তুমি নিজের সুখকে অন্যের আচরণের ওপর ছেড়ে দাও, তাহলে তুমি নিজের শক্তিটাই অন্যের হাতে তুলে দিলে। তখন অন্য কেউ একটু ভুল করলেই তুমি ভেঙে পড়বে। এই নির্ভরশীলতাই দুঃখকে বাড়িয়ে তোলে। দুঃখ মানে শুধু চোখের জল বা কষ্ট পাওয়া নয়, দুঃখ মানে অশান্ত মন। অনেক সময় মানুষ হাসছে, কাজ করছে, কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে সে ভীষণ অশান্ত। এই অশান্ত মনই জীবনের সবচেয়ে বড় সমস্যা। কারণ অশান্ত মন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। অশান্ত মন ছোট সমস্যাকেও পাহাড় বানিয়ে ফেলে। গীতা বলে, যদি মন শান্ত না থাকে, তাহলে বাইরের কোনো পরিবর্তনই তোমাকে সুখ দিতে পারবে না। তুমি জায়গা বদলাও, মানুষ বদলাও, কাজ বদলাও, দুঃখ তোমার সঙ্গেই যাবে। কারণ দুঃখের উৎসটা ভেতরে। দুঃখের প্রকৃতি বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আমরা দুঃখকে কেন আঁকড়ে ধরি। দুঃখ এলে আমরা প্রায়ই প্রশ্ন করি, এটা কেন আমার সঙ্গে হলো? এই প্রশ্নের ভেতরে লুকিয়ে থাকে অভিযোগ, প্রতিবাদ আর নিজের প্রতি করুণা। কিন্তু গীতা বলে, এই প্রশ্নটা তোমাকে দুঃখ থেকে বের করে না, বরং দুঃখের ভেতরে আরও ডুবিয়ে দেয়। কারণ এই প্রশ্নের কোনো শেষ নেই, বরং গীতা আমাদের শেখায় প্রশ্নটা বদলাতে। এই পরিস্থিতি আমাকে কি শেখাচ্ছে? প্রশ্ন বদলালেই দৃষ্টিভঙ্গি বদলে যায়। তখন দুঃখ আর শত্রু থাকে না, দুঃখ হয়ে ওঠে শিক্ষক। গীতা আমাদের এটাও শেখায় যে দুঃখ সব সময় খারাপ নয়। দুঃখ না থাকলে মানুষ কখনো গভীর হয় না, সংবেদনশীল হয় না। কিন্তু সমস্যা হয় তখন যখন আমরা দুঃখকে চিরস্থায়ী মনে করি। আমরা ভাবি, আমার জীবনটাই এমন, আমার কপালই খারাপ। এই চিন্তাগুলো দুঃখকে আরও শক্ত করে তোলে। গীতা বলে, দুঃখও পরিবর্তনশীল, কিন্তু তার জন্য মনকে প্রশিক্ষণ দিতে হয়, যাতে মন দুঃখের সময় ভেঙে না পড়ে। সবশেষে বলা যায়, দুঃখের প্রকৃতি বুঝতে পারাই দুঃখ থেকে মুক্তির প্রথম ধাপ। যতক্ষণ আমরা ভাবব দুঃখ বাইরে থেকে আসে, ততক্ষণ আমরা বাইরে সমাধান খুঁজে ফিরব। আর যতক্ষণ আমরা বাইরে সমাধান খুঁজব, ততক্ষণ দুঃখ আমাদের সঙ্গেই থেকে যাবে। গীতা আমাদের সাহস দেয় নিজের ভেতরের দিকে তাকানোর। কারণ যখন তুমি নিজের মনের চাহিদা, অহংকার আর প্রত্যাশাকে বুঝতে পারো, তখনই দুঃখের শিকড় ধীরে ধীরে আলগা হতে শুরু করে। আর সেই জায়গা থেকেই প্রকৃত শান্তির পথ খুলে যায়। ভগবদ্গীতা আমাদের সবচেয়ে বড় এবং সবচেয়ে বাস্তব যে শিক্ষা দেয় তা হল মনকে নিয়ন্ত্রণ করা। শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন, যার মন নিজের নিয়ন্ত্রণে নেই, তার জীবনও কখনো নিজের নিয়ন্ত্রণে থাকতে পারে না। কারণ মানুষের সব কাজ, সব সিদ্ধান্ত, সব অনুভূতির মূল কেন্দ্র হল মন। মন যদি অশান্ত হয়, তাহলে বাইরের সব কিছু ঠিক থাকলেও জীবন এলোমেলো লাগে। আবার মন যদি শান্ত থাকে,
তাহলে বড় বড় সমস্যার মাঝেও মানুষ স্থির থাকতে পারে। এই কারণেই গীতা প্রথমে বাইরের জগৎ বদলানোর কথা বলে না, বরং ভেতরের জগৎ অর্থাৎ মনকে বোঝার এবং সামলানোর কথা বলে। আমাদের মনের সবচেয়ে বড় সমস্যা হলো ইচ্ছা। ইচ্ছা কখনো শেষ হয় না, একটার পর একটা চাওয়া আসে। আমরা মনে করি এই জিনিসটা পেলেই আমি শান্ত হব, এই লক্ষ্যটা পূরণ হলেই আমি সুখী হব। কিন্তু বাস্তবে কি হয়? একটি ইচ্ছা পূরণ হওয়ার সঙ্গে সঙ্গেই আরেকটি ইচ্ছা জন্ম নেয়। এই চলমান চক্র কখনো থামে না। ফলে মন সারাক্ষণ দৌড়াতে থাকে, কখনো ভবিষ্যতের দিকে, কখনো অন্যের জীবনের সঙ্গে তুলনায়। এই দৌড়ই আমাদের ক্লান্ত করে দেয়, মানসিকভাবে নিঃশেষ করে দেয়। গীতা বলে, সমস্যা ইচ্ছা থাকা নয়, সমস্যা হলো ইচ্ছার দাস হয়ে যাওয়া। যখন আমরা ইচ্ছাকে চালাই না, বরং ইচ্ছা আমাদের চালায়, তখনই দুঃখ শুরু হয়। ভগবদ্গীতা আমাদের শেখায়, ইচ্ছাকে পুরোপুরি মেরে ফেলতে হবে না, কারণ ইচ্ছা না থাকলে মানুষ কিছুই করবে না, এগোবে না। কিন্তু ইচ্ছাকে বুঝতে শিখতে হবে, কোন ইচ্ছা প্রয়োজনীয় আর কোন ইচ্ছা শুধু অহংকার বা তুলনা থেকে জন্ম নিয়েছে। এই বোধ তৈরি করাই আসল শিক্ষা। সব ইচ্ছা পূরণ হওয়া সম্ভব নয়। এই সত্যটা যত তাড়াতাড়ি আমরা মেনে নিতে পারি, তত তাড়াতাড়ি মন হালকা হয়। আমরা যত বেশি বাস্তবতাকে মেনে নিতে শিখি, তত কম মন অকারণে লড়াই করে। গীতা বলে, বাস্তবতার সঙ্গে যুদ্ধ না করে বাস্তবতাকে গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। মনকে নিয়ন্ত্রণ করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, আমরা সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চাই। আমরা চাই পরিস্থিতি আমাদের মতো চলুক, মানুষ আমাদের প্রত্যাশা অনুযায়ী আচরণ করুক, ভবিষ্যৎ আমাদের পরিকল্পনা মেনে চলুক। কিন্তু জীবন কখনোই এমন নয়। এই অতিরিক্ত নিয়ন্ত্রণের ইচ্ছাই আমাদের দুঃখের বড় কারণ। গীতা খুব শান্তভাবে বলে, সব কিছু তোমার নিয়ন্ত্রণে নয়, আর সেটাকে মেনে নেওয়াই মানসিক পরিপক্কতা। যখন আমরা বুঝে যাই যে সব কিছু আমাদের হাতে নেই, তখনই দুঃখ কমতে শুরু করে। তখন মন আর প্রতিটি ছোট ব্যর্থতায় ভেঙে পড়ে না। মন নিয়ন্ত্রণ মানে জোর করে চিন্তা থামানো নয়। অনেক মানুষ ভাবে, আমি আজ থেকে চিন্তা করব না, কিন্তু এতে কাজ হয় না। মনকে জোর করলে মন আরও বিদ্রোহী হয়ে ওঠে। গীতা শেখায়, মনকে বোঝাতে হয়, ধীরে ধীরে প্রশিক্ষণ দিতে হয়। নিজের চিন্তাকে লক্ষ্য করা, নিজের ইচ্ছাগুলোকে পর্যবেক্ষণ করা, এই অভ্যাসই মনকে নিয়ন্ত্রণে আনে। যখন আমরা বুঝতে শিখি যে সব চিন্তাই সত্য নয়, সব ভয়ই বাস্তব নয়, তখন মন নিজের জায়গায় আসতে শুরু করে। শ্রীকৃষ্ণ আরও বলেন, মন বন্ধু হতে পারে, আবার শত্রুও হতে পারে। যদি মন তোমার নিয়ন্ত্রণে থাকে, তাহলে মনই তোমাকে পথ দেখাবে। কিন্তু যদি মন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে। এই কথাটা খুব গভীর, কারণ আমাদের জীবনের অনেক সমস্যা আসলে বাইরের নয়, আমাদের নিজের চিন্তার ফল। আমরা অনেক সময় সমস্যা হওয়ার আগেই সমস্যার ভয় পেতে শুরু করি। এই ভয়ই আমাদের শক্তি কেড়ে নেয়। গীতা বলে, ভয় আসে অনিয়ন্ত্রিত মন থেকে, আর সাহস আসে নিয়ন্ত্রিত মন থেকে। মন ও ইচ্ছার নিয়ন্ত্রণ আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও শক্তিশালী করে। যখন মন শান্ত থাকে, তখন আমরা তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিই না, আমরা আবেগে ভেসে যাই না। তখন আমরা বুঝে সিদ্ধান্ত নিতে পারি, কোনটা ঠিক কোনটা ভুল। এই কারণেই গীতা শুধু আধ্যাত্মিক গ্রন্থ নয়, এটি এক ধরনের মানসিক প্রশিক্ষণ। এটি মানুষকে ভিতর থেকে শক্ত করে তোলে, আত্মবিশ্বাসী করে তোলে। মন নিয়ন্ত্রণের সবচেয়ে বড় সুফল হলো, জীবনের সমস্যাগুলো তখন ছোট হয়ে যায়। সমস্যা থাকে ঠিকই, কিন্তু সমস্যা আর আমাদের নিয়ন্ত্রণ করে না। আমরা সমস্যাকে মোকাবিলা করি, কিন্তু সমস্যার ভয়ে ভেঙে পড়ি না। গীতা আমাদের শেখায়, দুঃখ আসবে, কষ্ট আসবে, এটা স্বাভাবিক, কিন্তু সেই দুঃখে ডুবে থাকা বাধ্যতামূলক নয়। মন যদি নিয়ন্ত্রণে থাকে, তাহলে দুঃখও নিয়ন্ত্রণে থাকে। সবশেষে বলা যায়, ভগবদ্গীতা আমাদের যে শিক্ষা দেয় তা খুব সহজ কিন্তু গভীর। নিজের মনকে বোঝো, নিজের ইচ্ছাকে চেনো, আর বাস্তবতাকে গ্রহণ করো। মন ও ইচ্ছার নিয়ন্ত্রণ মানে কঠোর জীবন নয়, বরং হালকা জীবন। যখন মন হালকা হয়, তখন জীবনও হালকা লাগে। আর এই হালকা মনই মানুষকে সত্যিকারের শান্তি, শক্তি আর স্থিরতার পথে নিয়ে যায়। ভগবদ্গীতার সবচেয়ে বিখ্যাত এবং সবচেয়ে ভুলভাবে বোঝা শিক্ষা হল, কর্ম করো, ফলের চিন্তা ছেড়ে দাও। শ্রীকৃষ্ণ বলেন, তুমি তোমার কাজের অধিকারী, কিন্তু সেই কাজের ফল তোমার নিয়ন্ত্রণে নয়।
এই কথাটা শুনতে সহজ লাগলেও বাস্তবে মেনে নেওয়া খুব কঠিন, কারণ আমরা এমনভাবে বড় হয়েছি যে কাজের সঙ্গে ফলকে জুড়ে দেখতে শিখেছি। পড়াশুনো করলে ভালো ফল চাই, চাকরি করলে উন্নতি চাই, সম্পর্ক দিলে প্রতিদান চাই, এই চাওয়াটা স্বাভাবিক। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন ফল না পেলে আমরা নিজেকে ব্যর্থ মনে করতে শুরু করি। তখন মন ভেঙে পড়ে, ভয় জন্ম নেয়, ভুল হলে কি হবে, সফল না হলে কি হবে, মানুষ কি বলবে, এই ভয় থেকেই দুঃখের জন্ম হয়। আমরা যখন শুধু ফল নিয়ে চিন্তা করি তখন আমাদের মন সব সময় ভবিষ্যতে আটকে থাকে। কাজটা ঠিকভাবে করছি কিনা সেটার চেয়ে বেশি ভাবি এর ফল কি হবে। এই মানসিক অবস্থায় কাজ আর আনন্দের জায়গা থাকে না, কাজ হয়ে যায় চাপের কারণ। গীতা এই জায়গাতেই আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে শেখায়। গীতা বলে, নিজের দায়িত্বের দিকে মন দাও। তুমি যে কাজটা করছো সেটা সৎভাবে করছো কিনা, নিষ্ঠার সঙ্গে করছো কিনা, এই প্রশ্নটাই গুরুত্বপূর্ণ। ফলাফল তোমার হাতের বাইরে অনেক বিষয়ের উপর নির্ভর করে, সময়, পরিস্থিতি, অন্য মানুষের সিদ্ধান্ত, এমনকি প্রকৃতির নিয়মও। তাই ফলকে আঁকড়ে ধরে থাকলে তুমি সারাক্ষণ অশান্ত থাকবে। শ্রীকৃষ্ণ কর্মযোগের কথা বলেন। কর্মযোগ মানে কাজ থেকে পালানো নয়, বরং কাজের ভেতর দিয়েই মুক্তি খোঁজা। অনেকেই ভাবে আধ্যাত্মিক জীবন মানে সংসার ছেড়ে দেওয়া, দায়িত্ব ছেড়ে দেওয়া, কিন্তু গীতা ঠিক উল্টো কথা বলে। গীতা বলে, তুমি যেখানে আছো, যেই কাজ করছো, সেটাকেই সাধনার জায়গা বানাও। মা বাবা হিসেবে দায়িত্ব পালন, কর্মচারী হিসেবে কাজ করা, শিক্ষক হিসেবে শেখানো, সবই কর্ম। যদি এই কাজগুলো তুমি সততার সঙ্গে করো, ফলের প্রতি অতিরিক্ত আসক্তি ছাড়াই করো, তাহলে সেই কাজই তোমার মনকে ধীরে ধীরে শান্ত করে দেবে। ফলের প্রতি আসক্তি কেন এত বিপজ্জনক? কারণ ফল আমাদের অহংকারকে খাওয়ায়। ভালো ফল এলে আমরা ভাবি সব আমার কৃতিত্ব, খারাপ ফল এলে ভেঙে পড়ি। এই ওঠানামা আমাদের মানসিক স্থিরতা নষ্ট করে দেয়। গীতা বলে, তুমি যদি কাজের সময় নিজের সেরাটা দাও, তাহলে ফল যাই হোক তোমার মন শান্ত থাকবে, কারণ তখন তুমি জানো তুমি নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করেছ। এই আত্মতৃপ্তি আসল শান্তি। আমরা প্রায়ই দেখি যারা শুধু ফল নিয়ে দুশ্চিন্তা করে তারা কখনোই পুরোপুরি সুখী হতে পারে না, কারণ ভালো ফল এলে ভয় থাকে এই সাফল্য হারিয়ে যাবে না তো, আর খারাপ ফল এলে হতাশা আসে। এই চক্র কখনো থামে না। গীতা আমাদের এই চক্র থেকে বের হওয়ার পথ দেখায়। গীতা বলে, কাজ করো ঠিকই, কিন্তু ফলকে নিজের সুখের একমাত্র শর্ত বানিও না। সুখ যদি শুধু ফলের উপর নির্ভর করে, তাহলে সুখ সব সময় অনিশ্চিত থাকবে। কর্ম ও ফলের সম্পর্ক বোঝার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, ফল ত্যাগ মানে দায়িত্বহীন হওয়া নয়। অনেকেই ভাবে ফল নিয়ে ভাবব না মানে তো চেষ্টা করব না। এটা ভুল ধারণা। গীতা কখনো অলসতা শেখায় না, বরং গীতা বলে, নিষ্ঠার সঙ্গে কাজ করো, মন দিয়ে কাজ করো, কিন্তু কাজের শেষে নিজেকে দোষারোপ বা অহংকারে ভাসিও না। এই ভারসাম্যটাই আসল শিক্ষা। কাজের প্রতি দায়বদ্ধতা রাখো, কিন্তু ফলের প্রতি আসক্তি ছাড়ো। এই শিক্ষা আমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে লাগে। ধরো, তুমি একটি পরীক্ষার জন্য পড়াশোনা করছো। তুমি যদি শুধু রেজাল্ট নিয়ে ভাবো, তাহলে পড়ার সময়ই ভয় কাজ করবে। কিন্তু যদি তুমি ঠিক করো, আমি আজ যতটা পারি মন দিয়ে পড়ব, তাহলে মন শান্ত থাকবে। একইভাবে কর্মক্ষেত্রে যদি তুমি শুধু প্রমোশন বা প্রশংসা নিয়ে ভাবো, তাহলে কাজের আনন্দ হারিয়ে যাবে। কিন্তু যদি তুমি কাজটাকে নিজের দায়িত্ব হিসেবে নাও, তাহলে কাজের মধ্যেই এক ধরনের তৃপ্তি আসবে। গীতা আমাদের শেখায় ফল প্রকৃতির হাতে ছেড়ে দিতে। এর মানে এই নয় যে প্রকৃতি অন্ধভাবে কিছু করে, বরং এর মানে হলো সবকিছু মিলিয়ে ফল তৈরি হয়, তুমি শুধু একটি অংশের জন্য দায়ী। এই উপলব্ধি মানুষকে বিনয়ী করে, অহংকার কমায়, আর দুঃখও কমায়। কারণ তখন মানুষ বুঝতে শেখে সবকিছু আমার হাতে নেই, আর সেটাই স্বাভাবিক। সবশেষে বলা যায়, কর্ম ও ফলের এই শিক্ষা মানুষকে ভিতর থেকে হালকা করে তোলে। যখন আমরা ফলের বোঝা নামিয়ে রাখি, তখন মন ফাঁকা হয়। সেই ফাঁকা মনেই শান্তি আসে। গীতা আমাদের শেখায়, কাজ করো, দায়িত্ব পালন করো, কিন্তু নিজের মানসিক শান্তিকে ফলের কাছে বন্ধক রেখো না। কারণ শান্ত মনই জীবনের সবচেয়ে বড় সাফল্য। আর এই শান্ত মন গড়ে ওঠে তখনই যখন আমরা কর্মকে গুরুত্ব দিই, কিন্তু ফলকে নয়। যোগ আর ধ্যান হল মনের ওষুধ। এই কথাটা ভগবদ্গীতার মূল ভাবের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। শ্রীকৃষ্ণ গীতায় বারবার বলেছেন, মানুষের সবচেয়ে বড় সমস্যা তার অশান্ত মন।
আমরা বাইরে যত সমস্যাই দেখি না কেন, সমস্যাগুলোর মূল শিকড় থাকে মনের ভেতরে। এই মন যখন ছুটে চলে চিন্তা, ভয়, আশা আর হতাশার ভিড়ে, তখন দুঃখ তৈরি হয়। যোগ ও ধ্যান সেই জায়গায় এসে আমাদের থামতে শেখায়। এগুলো আমাদের বলে, একটু থামো, একটু শ্বাস নাও, নিজের ভেতরে তাকাও। যোগ মানে শুধু শরীর বাঁকানো বা কঠিন আসন করা নয়, যোগ মানে নিজের সঙ্গে নিজের সংযোগ তৈরি করা। আমরা সারাদিন বাইরের জগতের সঙ্গে যুক্ত থাকি, মানুষ, কাজ, ফোন, চিন্তা, কিন্তু নিজের সঙ্গে যুক্ত থাকার সময় খুব কমই দিই। যোগ সেই সংযোগটা ফিরিয়ে আনে। ধ্যান হলো সেই জায়গা যেখানে মানুষ প্রথমবার নিজের মনকে চুপ করে বসতে শেখায়। অনেকেই ভাবে ধ্যান করা খুব কঠিন, কারণ বসতেই তো চিন্তা আসে। কিন্তু গীতা বলে চিন্তা আসা কোনো সমস্যা নয়, সমস্যা হলো চিন্তার সঙ্গে ভেসে যাওয়া। ধ্যান আমাদের শেখায় চিন্তাকে আসতে দাও, কিন্তু তাকে ধরো না। ঠিক যেমন আকাশে মেঘ আসে যায়, কিন্তু আকাশ অটল থাকে। ধ্যানের মাধ্যমে আমরা ধীরে ধীরে বুঝতে শিখি, আমি আমার চিন্তা নই, আমি আমার ভয় নই। এই উপলব্ধিটাই দুঃখ কমানোর সবচেয়ে বড় ধাপ। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিয়মিত ধ্যান করে তার মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। এই ধীরে ধীরে কথাটাই খুব গুরুত্বপূর্ণ। ধ্যান কোনো ম্যাজিক নয় যে আজ বসলে কালই সব দুঃখ চলে যাবে। ধ্যান একটি প্রক্রিয়া। যেমন শরীর শক্ত করতে সময় লাগে, তেমনি মনকে শান্ত করতেও সময় লাগে। প্রতিদিন মাত্র কয়েক মিনিট চুপ করে বসে নিজের শ্বাস প্রশ্বাস অনুভব করলেই মন একটু একটু করে শান্ত হতে শুরু করে। শ্বাসের ওঠানামা লক্ষ্য করা মানে বর্তমান মুহূর্তে থাকা। আর বর্তমান মুহূর্তে থাকলে দুঃখ অনেক কমে যায়, কারণ দুঃখ বেশিরভাগ সময় থাকে অতীতের স্মৃতি আর ভবিষ্যতের ভয় নিয়ে। যোগ আমাদের শরীর আর মনের মধ্যে সেতু তৈরি করে। আমরা প্রায়ই শরীরকে আলাদা আর মনকে আলাদা করে দেখি। শরীর ক্লান্ত হলে বিশ্রাম দিই, কিন্তু মন ক্লান্ত হলে কি করব জানি না। যোগ শেখায় শরীর আর মন আলাদা নয়। শরীরের অস্থিরতা মনের অস্থিরতা বাড়ায়, আর মনের অস্থিরতা শরীরকে ক্লান্ত করে। যোগাসনের মাধ্যমে শরীর ধীরে ধীরে স্থির হয়, আর সেই স্থিরতার প্রভাব মনেও পড়ে। এই কারণেই যোগ শুধু শারীরিক ব্যায়াম নয়, এটি এক ধরনের মানসিক প্রশিক্ষণ। ধ্যান আমাদের চিন্তার ভিড় কমায়। আমরা সারাদিনে হাজার হাজার চিন্তা করি, বেশিরভাগই অপ্রয়োজনীয়। কি হবে, কি হতো, মানুষ কি ভাববে, এই চিন্তাগুলো আমাদের শক্তি শুষে নেয়। ধ্যানের সময় যখন আমরা বসে থাকি, তখন ধীরে ধীরে এই চিন্তাগুলো শান্ত হতে শুরু করে। প্রথমে হয়তো বেশি চিন্তা আসবে, কিন্তু নিয়মিত অভ্যাসে চিন্তার গতি কমে আসে। তখন আমরা বুঝতে পারি সব চিন্তাই সত্য নয়, সব ভয়ই বাস্তব নয়। এই বোঝাপড়াটাই দুঃখের তীব্রতা কমায়। গীতা বলে, যোগ ও ধ্যানের মাধ্যমে মানুষ নিজের ভেতরের শান্তিটাকে খুঁজে পায়। এই শান্তি বাইরে থেকে আসে না। কোনো মানুষ, কোনো সম্পর্ক, কোনো সম্পদ এই শান্তি দিতে পারে না। এগুলো সাময়িক সুখ দিতে পারে, কিন্তু স্থায়ী শান্তি নয়। যোগ ও ধ্যান আমাদের সেই ভেতরের জায়গাটায় নিয়ে যায়, যেখানে কোনো দাবি নেই, কোনো তুলনা নেই, কোনো ভয় নেই। সেখানে মানুষ নিজেকে যেমন আছে তেমনই গ্রহণ করতে শেখে। এই গ্রহণই দুঃখ কমানোর সবচেয়ে বড় চাবিকাঠি। যোগ ও ধ্যান আমাদের আবেগ নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। রাগ, দুঃখ, হতাশা এসব আবেগ আসবেই। গীতা কখনো বলে না যে তুমি আবেগহীন হয়ে যাও, বরং গীতা বলে আবেগকে বোঝো। ধ্যানের মাধ্যমে আমরা আবেগকে দূর থেকে দেখতে শিখি। তখন রাগ এলে আমরা রাগ হয়ে যাই না, দুঃখ এলে দুঃখে ডুবে যাই না। আমরা বুঝতে পারি এই আবেগও আসবে যাবে। এই দূরত্বটাই আমাদের ভেতরে শক্তি তৈরি করে। আজকের ব্যস্ত জীবনে যোগ ও ধ্যানের প্রয়োজন আরও বেশি। আমরা এত তথ্য, এত শব্দ, এত স্ক্রিনের মধ্যে ডুবে আছি যে মন কখনো বিশ্রাম পায় না। যোগ ও ধ্যান সেই বিশ্রামের জায়গা তৈরি করে। দিনে মাত্র 5-10 মিনিট যদি কেউ নিজের জন্য রাখে, ধীরে ধীরে তার চিন্তা বদলাতে শুরু করে। মানুষ তখন ছোট সমস্যায় ভেঙে পড়ে না, ধৈর্য বাড়ে, সহনশীলতা বাড়ে। এই পরিবর্তন বাইরে থেকে বোঝা না গেলেও ভেতরে ভেতরে অনেক বড় পরিবর্তন ঘটে। সবশেষে বলা যায়, যোগ ও ধ্যান দুঃখ থেকে পালানোর উপায় নয়, বরং দুঃখকে বোঝার উপায়। আমরা যখন দুঃখকে বুঝতে শিখি, তখন দুঃখ আমাদের শাসন করতে পারে না। ভগবদ্গীতা আমাদের এই পথটাই দেখায়, চুপচাপ, শান্তভাবে, ধৈর্যের সঙ্গে নিজের ভেতরের দিকে ফিরে যাওয়ার পথ। আর এই পথেই মানুষ ধীরে ধীরে খুঁজে পায় সেই শান্তি যা বাইরে অনেক খুঁজেও পাওয়া যায় না।
শ্রীকৃষ্ণ যখন ভগবদ্গীতায় ত্যাগের কথা বলেন তখন অনেকেই ভুল করে ভাবেন ত্যাগ মানে সবকিছু ছেড়ে দেওয়া, সংসার ত্যাগ করা, দায়িত্ব ছেড়ে জঙ্গলে চলে যাওয়া। কিন্তু গীতা এই ধরনের ত্যাগকে সমর্থন করে না। শ্রীকৃষ্ণ খুব স্পষ্ট করে বলেন, আসল ত্যাগ হলো ভেতরের ত্যাগ। এটা বাহ্যিক জিনিস ছাড়ার ত্যাগ নয়, বরং অহংকার, ভয়, লোভ আর অতিরিক্ত আসক্তিকে ছেড়ে দেওয়ার ত্যাগ। আমরা যেটাকে শক্ত করে আঁকড়ে ধরি সেটাই একসময় আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। মানুষ যত বেশি আঁকড়ে ধরে রাখতে চায় তত বেশি ভয় পায় হারানোর, আর এই ভয়ই ধীরে ধীরে মনকে দুর্বল করে দেয়। ত্যাগ মানে হালকা হওয়া, এই কথাটা খুব সহজ কিন্তু গভীর। আমরা জীবনে অনেক বোঝা বই, অতীতের ভুল, ভবিষ্যতের ভয়, মানুষের কথার ভার, নিজের অহংকারের ভার। এই বোঝাগুলো চোখে দেখা যায় না, কিন্তু মনের ওপর বিশাল চাপ তৈরি করে। গীতা বলে, যেটা তোমার নিয়ন্ত্রণে নেই সেটাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা বন্ধ করো। ত্যাগ মানে দায়িত্ব এড়িয়ে যাওয়া নয়, বরং অপ্রয়োজনীয় মানসিক বোঝা নামিয়ে রাখা। যখন আমরা এই বোঝাগুলো নামাতে শিখি তখন মন আপনাতেই হালকা হয়ে যায়। শ্রীকৃষ্ণ আত্মবিশ্বাসের কথা বলেন ত্যাগের সঙ্গে সঙ্গে, কারণ ত্যাগ আর আত্মবিশ্বাস একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। আমরা অনেক সময় ছাড়তে ভয় পাই কারণ নিজের উপর বিশ্বাস থাকে না। আমরা ভাবি, এই জিনিসটা না থাকলে আমি পারবো না, এই মানুষটা ছাড়া আমি ভেঙে পড়ব, এই সাফল্য না থাকলে আমার কোনো মূল্য থাকবে না। এই ভাবনাগুলোই আমাদের দুর্বল করে তোলে। গীতা বলে, নিজের ওপর ভরসা রাখো, তুমি যতটা ভাবছো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী তুমি। আত্মবিশ্বাস মানে অহংকার নয়, আত্মবিশ্বাস মানে নিজের সামর্থ্যকে চেনা, নিজের সীমাবদ্ধতাকেও মেনে নেওয়া। গীতা আমাদের শেখায়, তুমি তোমার সেরাটা দাও, বাকিটা ছেড়ে দাও। এই কথার মধ্যে বিশাল মুক্তি লুকিয়ে আছে। আমরা প্রায়ই ভাবি সব কিছু আমাদের মতোই হতে হবে। আমরা চেষ্টা করি, কিন্তু ফল যদি আমাদের ইচ্ছে মতো না হয় তখন নিজেকে দোষ দেই, ভাগ্যকে দোষ দেই, ঈশ্বরকে দোষ দেই। এই দোষারোপের চক্র আমাদের ভেতর থেকে ভেঙে দেয়। গীতা বলে, তুমি তোমার দায়িত্ব পালন করো সৎভাবে, নিষ্ঠার সঙ্গে, কিন্তু ফলকে নিজের আত্মসম্মানের সঙ্গে জুড়ে দিও না। ফল যাই হোক, তুমি যদি নিজের সেরাটা দাও সেটাই যথেষ্ট। ত্যাগের আরেকটি বড় দিক হলো সম্পর্কের ত্যাগ। এখানে ত্যাগ মানে সম্পর্ক ভেঙে দেওয়া নয়, বরং সম্পর্কের ওপর অতিরিক্ত নির্ভরতা ছাড়তে শেখা। আমরা অনেক সময় নিজের সুখ পুরোপুরি অন্য মানুষের হাতে তুলে দিই। তারা খুশি হলে আমরা খুশি, তারা বদলে গেলে আমরা ভেঙে পড়ি। গীতা বলে, সম্পর্ক থাকুক, ভালোবাসা থাকুক, কিন্তু নিজের ভেতরের স্থিরতাটা অন্যের হাতে দিও না। যখন তুমি নিজের ভেতরে দাঁড়াতে শেখো তখন সম্পর্ক আরও সুস্থ হয়, কারণ তখন ভালোবাসা আসে স্বাধীনতা থেকে, ভয় থেকে নয়। আত্মবিশ্বাস আমাদের দুঃখ সহ্য করার ক্ষমতা বাড়ায়। জীবনে সমস্যা আসবেই, এটা কেউ অস্বীকার করতে পারে না, কিন্তু আত্মবিশ্বাসী মানুষ সমস্যাকে শেষ মনে করে না। সে ভাবে, আমি পারবো, আমি শিখে নেব, এই সময়টাও চলে যাবে। এই মানসিকতা মানুষকে এগিয়ে নিয়ে যায়। গীতা বলে, আত্মবিশ্বাস আসলে আত্মার উপর বিশ্বাস। তুমি যদি নিজের ভেতরের শক্তির সঙ্গে যুক্ত হতে পারো তাহলে বাইরের ঝড় তোমাকে সহজে ভাঙতে পারবে না। ত্যাগ আর আত্মবিশ্বাস একসঙ্গে মানুষকে মুক্ত করে। যখন তুমি অহংকার ছাড়ো তখন তুমি অন্যের কথায় সহজে আঘাত পাও না। যখন তুমি ভয় ছাড়ো তখন ভবিষ্যৎ আর তোমাকে আতঙ্কিত করতে পারে না। যখন তুমি অতিরিক্ত আসক্তি ছাড়ো তখন হারানোর কষ্টও কমে যায়। এই সবই এক ধরনের মানসিক মুক্তি। গীতা এই মুক্তিকেই জীবনের লক্ষ্য হিসেবে দেখায়, কারণ মুক্ত মনই প্রকৃত শান্তি অনুভব করতে পারে। আজকের দিনে ত্যাগ আর আত্মবিশ্বাসের শিক্ষা আরও বেশি প্রয়োজন। আমরা এমন এক সময় বেঁচে আছি যেখানে তুলনা, প্রতিযোগিতা আর প্রত্যাশা খুব বেশি। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমাজ, সব জায়গায় আমাদের শেখানো হয় আরও চাইতে, আরও পেতে। এই চাওয়ার শেষ নেই। গীতা আমাদের এই ভিড় থেকে একটু দূরে দাঁড়াতে শেখায়, বলে, তুমিই যথেষ্ট। এই কথাটা শুনতে সহজ কিন্তু বিশ্বাস করতে কঠিন। কিন্তু যেদিন মানুষ সত্যি বিশ্বাস করতে শেখে যে সে যথেষ্ট, সেদিন থেকেই দুঃখ কমতে শুরু করে। সবশেষে বলা যায়, শ্রীকৃষ্ণের ত্যাগ আর আত্মবিশ্বাসের শিক্ষা আমাদের দুর্বল হতে শেখায় না, বরং ভেতর থেকে শক্ত করে তোলে। ত্যাগ মানে হারানো নয়, ত্যাগ মানে অপ্রয়োজনীয় বোঝা নামানো। আত্মবিশ্বাস মানে নিজেকে বড় ভাবা নয়, আত্মবিশ্বাস মানে নিজের উপর শান্ত ভরসা রাখা। যখন এই দুটো একসঙ্গে আসে তখন মন শক্ত হয়, জীবন হালকা হয়, আর দুঃখ ধীরে ধীরে নিজের জায়গা ছেড়ে দেয়। গীতা আমাদের এই পথটাই দেখায়, চুপচাপ, দৃঢ়ভাবে নিজের ভেতরের শক্তির দিকে ফিরে যাওয়ার পথ।
এখন যদি আমরা একটু শান্ত হয়ে পুরো আলোচনাটার দিকে ফিরে তাকাই, তাহলে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। দুঃখ থেকে মুক্তির পথ আসলে খুব জটিল নয়। আমরা অনেক সময় ভাবি সুখী হতে হলে জীবনে অনেক কিছু বদলাতে হবে, অনেক কিছু পেতে হবে, অনেক কিছু প্রমাণ করতে হবে। কিন্তু ভগবদ্গীতা আমাদের ঠিক উল্টো কথা শেখায়। গীতা বলে, সুখ আর শান্তি বাইরে কোথাও লুকিয়ে নেই, এগুলো আছে তোমার নিজের মনের ভেতরে। মন যদি অশান্ত থাকে তাহলে সব কিছু পেয়েও শান্তি পাওয়া যায় না, আর মন যদি শান্ত থাকে তাহলে অল্পের মধ্যেও তৃপ্তি পাওয়া সম্ভব। ভগবদ্গীতা আমাদের ধীরে ধীরে শেখায়, মনকে শান্ত রাখো, দায়িত্বের সঙ্গে কাজ করো, আর ফল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা ছেড়ে দাও। এই তিনটি শিক্ষা যদি আমরা সত্যিই বুঝে নিতে পারি, তাহলে জীবনের অনেক ভার নিজে থেকেই হালকা হয়ে যায়। আমরা সারাদিন যেসব চিন্তা বয়ে বেড়াই তার বেশিরভাগই ভবিষ্যতের ভয় আর অতীতের আফসোস। কিন্তু গীতা আমাদের বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে, বলে, এখন তুমি যা করছো সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তটাকে ঠিকভাবে বাঁচতে পারলেই মন ধীরে ধীরে শান্ত হয়। এই ভিডিওর মাধ্যমে যদি আপনি এক মুহূর্তের জন্যেও নিজের মনের দিকে তাকান, যদি নিজের চিন্তাগুলোকে একটু লক্ষ্য করেন, তাহলেই এই ভিডিওর উদ্দেশ্য পূরণ হয়েছে। কারণ পরিবর্তন একদিনে আসে না, পরিবর্তন শুরু হয় ছোট ছোট উপলব্ধি থেকে। হয়তো আজ আপনি বুঝলেন সব কিছু আপনার নিয়ন্ত্রণে নেই। হয়তো আজ আপনি মেনে নিলেন ফল যাই হোক নিজের সেরাটা দেওয়াটাই আসল। হয়তো আজ আপনি ঠিক করলেন প্রতিদিন কয়েক মিনিট নিজের জন্য রাখবেন, চুপ করে বসবেন, শ্বাসের দিকে মন দেবেন। এই ছোট ছোট অভ্যাসই ধীরে ধীরে জীবনকে বদলায়। ভগবদ্গীতা আমাদের মনে করিয়ে দেয়, তোমার মনই তোমার সবচেয়ে বড় বন্ধু, আবার তোমার সবচেয়ে বড় শত্রুও। মন যদি ভয়, লোভ আর অহংকারে ভরে থাকে, তাহলে মনই তোমাকে কষ্ট দেবে। আবার মন যদি সচেতন, শান্ত আর ভারসাম্যপূর্ণ হয়, তাহলে মনই তোমাকে রক্ষা করবে। তাই জীবনের সবচেয়ে বড় কাজ হলো নিজের মনের সঙ্গে বন্ধুত্ব করা। মনকে শাসন করা নয়, মনকে বোঝা। মনকে দমন করা নয়, মনকে প্রশিক্ষণ দেওয়া। আজকের এই ব্যস্ত প্রতিযোগিতাময় জীবনে আমরা প্রায়ই নিজেদের হারিয়ে ফেলি। কাজের চাপ, পারিবারিক দায়িত্ব, সামাজিক প্রত্যাশা সব মিলিয়ে মন ক্লান্ত হয়ে পড়ে। এই ক্লান্ত মন থেকেই দুঃখ জন্ম নেয়। গীতা আমাদের শেখায় জীবনকে একটু সহজভাবে গ্রহণ করতে। সব কিছু নিখুঁত হতে হবে না, সব উত্তর এখনই জানতে হবে না। কিছু প্রশ্নের উত্তর সময়ের সঙ্গে আসে। এই বিশ্বাসটাই মানুষকে শান্ত করে। আপনি যদি এই ভিডিওটি মন দিয়ে শুনে থাকেন, যদি ভেতরে ভেতরে একটু শান্তি অনুভব করেন, তাহলে অনুরোধ, এই শিক্ষাগুলো শুধু শোনা পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন না, জীবনে প্রয়োগ করার চেষ্টা করুন। আজ থেকে খুব ছোট্ট একটা কাজ দিয়ে শুরু করুন। হয়তো প্রতিদিন সকালে নিজেকে বলবেন, আমি আমার সেরাটা দেব, ফল নিয়ে অযথা দুশ্চিন্তা করব না। হয়তো রাতে ঘুমানোর আগে 1 মিনিট ভাববেন, আজ আমি কিভাবে আমার মনকে একটু শান্ত রাখতে পেরেছি। এই ছোট ছোট অভ্যাসই ধীরে ধীরে জীবনকে বদলায়। এখন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, যদি একটুও উপকারে আসে, তাহলে একটি ছোট্ট অনুরোধ আছে, ভিডিওটিতে একটি লাইক দিন। কারণ এই লাইক আমাদের জানায় যে এই ধরনের শান্ত, গভীর আলোচনার প্রয়োজন আছে। ভিডিওটি শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে, কারণ হয়তো আপনার শেয়ার করা এই ভিডিওটি কারোর জীবনের একটা কঠিন মুহূর্তে একটু আলো এনে দিতে পারে। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করুন। সামনে আমরা ভগবদ্গীতার আরও গভীর, আরও বাস্তব জীবনের সঙ্গে যুক্ত শিক্ষা নিয়ে আলোচনা করব। সবশেষে শুধু এইটুকুই বলা যায়, ভগবদ্গীতা কোনো পুরনো বই নয়, কোনো দূরের দর্শন নয়। গীতা হলো জীবনের পথ নির্দেশ। এই পথ দেখায় কিভাবে দুঃখের মাঝেও শান্ত থাকা যায়, কিভাবে ভয় আর অস্থিরতার মাঝেও স্থির থাকা যায়। যদি আমরা এই পথটা একটু একটু করে অনুসরণ করতে পারি, তাহলে জীবন আর এত ভারী মনে হবে না। মন হালকা হবে, দৃষ্টিভঙ্গি বদলাবে, আর ধীরে ধীরে আমরা বুঝতে পারব সত্যিকারের সুখ আসলে খুব কাছেই ছিল, আমাদের নিজের ভেতরেই। এই আশাতেই আজকের মতো বিদায়। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় শ্রীকৃষ্ণ।